পুরো বিষয়টা নতুন করে আমাকে আবারও শিখিয়েছে যে সিলেটের মানুষ বাংলাদেশের অন্য অনেক এলাকার মানুষের চাইতে কেন ইসলামের জন্য অনেক বেশি অগ্রগামী। কেন সিলেট এটা মদিনাতুল উলামা, সিলেটের এই অঞ্চল কেন উলামায়ে কেরামের শহর। এই অঞ্চলের গ্রামে গঞ্জে যেরকম বড় বড় আলেম দ্বীন, নেককার বুজুর্গ আল্লাহ ওয়ালাদেরকে পাওয়া যায়, অন্য অনেক জেলা পর্যায়ে শহর পর্যায়েও সেই মাপের মানুষ খুব বেশি পাওয়া যায় না। আর আল্লাহ রাব্বুল আলামিন সিলেটের সাথে আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন এমন একটা কানেকশন করে দিয়েছেন যে যে কোনো কাজে সিলেটের সাথে আমাদের সম্পৃক্ততা স্বয়ংক্রিয়ভাবে সবচেয়ে বেশি হয়ে যায়। সিলেটের আনাচে কানাচে যতটা যাওয়ার সুযোগ হয়েছে আমার, উত্তরবঙ্গ ছাড়া আর কোনো জায়গায় এত বেশি সেবামূলক কাজে যাওয়ার সুযোগ হয়নি। আর মাহফিলের জন্য সিলেটের বিভিন্ন অঞ্চলে যাওয়ার যে সুযোগ হয়েছে, আমি বিভিন্ন সময় বলার চেষ্টা করি যে উলামায়ে কেরামের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, উলামায়ে কেরামকে ইকরাম তাজিম করার যে দৃষ্টান্ত সিলেটের মানুষ দেখায়, এটা আমি বাংলাদেশ দেশের সব তারকা তুল্য উলামায়ে কেরাম আজকে এসেছেন, বক্তব্য রেখেছেন। এখানে এমন সব ব্যক্তিবর্গ আছেন, হযরত মাওলানা শরীফ মাহমুদ সাহেবের বক্তব্য থেকে আমরা শিখি, হযরতের লেখা বই থেকে, ছাত্র জীবন থেকে আমরা জানার চেষ্টা করি। হযরত মাওলানা মাহমুদ সাহেব, হযরত মাওলানা জিয়াদ রহমান সাহেব হাফিজাহুল্লাহ সহ অন্যান্য উলামায়ে কেরাম যারা আছেন, হযরত মাওলানা জালালউদ্দিন সাহেব হুজুর আছেন, তাদের লেখা বই থেকে আমরা রীতিমতো আলো গ্রহণ করি। অতএব তাদের বক্তব্যের পর আসলে খুব বেশি বক্তব্য দেওয়া সম্ভব না, আর তাদের সামনে খুব বেশি কথা বলার সুযোগ নেই। আমি দাওয়ার উপরে খুব সংক্ষেপে কিছু কথা আলোচনা করতে চাই। সমাজ ভাইরা আমার, এবং এত ভয়াবহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমাদের প্রত্যেককে দাঈ ইলাল্লাহর শপথ গ্রহণ করতে হবে। আমরা সবাই দাওয়াতের কাজ করার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। তিনি সেটা অন্যদের কাছে পৌঁছে দিবেন। আজ বাংলাদেশে দাওয়াতের যে প্রয়োজনীয়তা আছে, দাওয়াতের ময়দানে যে ভয়াবহ দুর্ভিক্ষ চলছে, এই খরা এবং দুর্ভিক্ষ কাটাবার জন্য আমাদের সবাইকে দাওয়াতের কাজের জন্য উপযোগী করে গড়ে তুলে দাওয়াতের ময়দানে আমাদের সবাইকে নামতে হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমরা যারা আছি এখানে জেনারেল শিক্ষিত, প্রথমত আমরা যারা আল্লাহর পথে মানুষকে আহ্বান করতে চাই, এই যুগের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে থেকে একটা হলো ইখলাসের অভাব এবং ঘাটতি। বিশেষ করে মিডিয়ার এই সময়ে ইখলাস ধরে রাখার মতো কঠিন আরেকটা কাজ নেই। আল্লাহর পথে মানুষকে আহ্বান করতে চাই, সবচেয়ে সহজ এবং সবচেয়ে আমাদের হাতের কাছে নাগালে থাকা যে প্ল্যাটফর্ম, সেটা হলো সোশ্যাল মিডিয়াগুলো। এই সোশ্যাল মিডিয়াগুলোর মাধ্যমে আমরা অনেকে দাওয়াতি কাজ করে থাকি আলহামদুলিল্লাহ। কিন্তু এই সোশ্যাল মিডিয়ার দাওয়াতি কাজের সবচেয়ে বড় যে ভয়াবহ দিক, সেটা হলো এখানে মানুষের কাছ থেকে কোনো প্রাপ্তির আশায় আমার দাওয়াতি কাজ হবে না। এই বিষয়টা আমাদেরকে সবকিছুর আগে নিশ্চিত করতে হবে। কিন্তু মুশকিল হলো যে আমরা যারাই দাওয়াতি কাজ করি, তাদের মধ্যে বিশেষ করে মিডিয়া ভিত্তিক যে দাওয়াতি কাজগুলো হয়, এগুলোতে মানুষের নজরে আসা, মানুষের কাছ থেকে বাহবা পাওয়া, লাইক কমেন্ট গোনা, অনেকে নিজের ফেসবুক পোস্টের লাইক কমেন্ট যেভাবে গোনে, তার পকেটের টাকাও এত গুরুত্বের সাথে গুনছে। আমাদের মনে রাখা উচিত, যারা মানুষের কাছ থেকে কিছু পাওয়ার আশায়, পার্থিব উদ্দেশ্যে বাহবা কুড়ানোর জন্য দাওয়াতের কাজ করে, এই শ্রেণীর দায়ী বা এই শ্রেণীর আলেমদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করার কথা হাদিসে বলা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। সম্মানিত উপস্থিতি, আমরা নিজের কাজে যতটা প্রচার প্রসার করি, ঠিক আছে, সত্য, ঠিক আছে, খুব বেশি অন্যের কাজের প্রচার প্রসার আমাদেরকে করতে দেখা যায় না। এটা ইখলাস না থাকার, তাহলে বুঝতে হবে যে ইখলাসের ভয়াবহ ঘাটতি আছে। আজকাল বিশেষ করে আমাদের তরুণ আলেম যারা আছেন, সেই সমস্ত তরুণ আলেমরা নিজেকে জাহির করবার এক প্রাণান্তকর চেষ্টা তাদের মধ্যে দেখা যায়। এমনকি যারা জেনারেল শিক্ষিত ভাই বোনরা আছেন, অনেকে দাওয়াতি কাজে ফিরে আসছেন, এই ময়দানে এসে তারাও দিন শেষে ফেমাস হওয়াটা যেন মূল টার্গেট এবং মূল লক্ষ্য, সেরকম একটা বিষয় দাঁড়িয়ে যাচ্ছে। মুসলমানদেরকে আমরা বলি তারা ধর্মপ্রাণ,
ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ বলতেন যে আমাদের দেশের মুসলমানরা দুই প্রকার, একটা হলো সেকুলার মুসলমান আর একটা হলো রেগুলার মুসলমান। তো আমাদের দেশে সেকুলার মুসলমান বেশি নাকি রেগুলার মুসলমান বেশি? জন্য কোনোভাবে সেকুলার হওয়ার কোনো সুযোগ আদৌ আছে? কিন্তু এই ধারণা আমাদের অনেকের নাই। তো রেগুলার মুসলমান, সেকুলার মুসলমানদেরকে যদি রেগুলার মুসলমান বানাইতে হয়, আদর্শবাদী মুসলমান যদি বানাতে হয়, তাহলে আমাদের দাওয়া হতে হবে দাওয়া বিল ইখলাস। আল্লাহর পথে আহ্বান হবে শুধুমাত্র আল্লাহকে খুশি করবার জন্য, সংশোধিত করবার জন্য, আমার নিজের আত্মশুদ্ধির জন্য পরিকল্পনা করে আমি কিছু কাজ করার চেষ্টা করি। আপনাদের সঙ্গে শেয়ার করার উদ্দেশ্য যাতে আপনারা এরকম কোন আইডিয়া বা আরো বেটার কোন আইডিয়া আপনারা বের করতে পারেন। আমি চেষ্টা করি আমার বাসায়, আমার অফিসে প্রচুর পরিমাণ বই থাকে এবং প্রচুর পরিমাণ বই আমার গাড়িতে থাকে। এখানে যে সমস্ত ওলামায়ে কেরাম আছেন তাদের অনেক বই কিনতে কিন্তু আমার ফতুর হওয়ার দশা, 10টা 20টা 30টা করে সবসময় কিনে রাখি। আমি যে আসে কোন একজন মেহমান তাকে একটা বই দেওয়ার চেষ্টা করি। সাধারণত নিজের বই তো সবাই দেয়, কিন্তু অন্য আলেমের বই দেওয়া এটার নজির আমাদের সমাজে খুব বেশি নাই। এমনকি নিজের প্রতিষ্ঠানের দিকেও নয়, দাওয়াত দিতে হবে আল্লাহর দিকে। সেটা কখনো নিজের কথা দ্বারা হতে পারে, কখনো অন্যের কথা দ্বারা হতে পারে, কখনো নিজের বই দ্বারা হতে পারে, কখনো অন্যের বই দ্বারা হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইখলাসের সাথে দাওয়াত কাজ করার তৌফিক দান করুন। আমিন। একজন দাঈ তার কিছু কাজ যেরকম প্রকাশ হবে হতে পারে, আমাদের কিছু কিছু দাওয়াতের কাজ গোপন থাকা দরকার। আমাদের সব দাওয়াতি কাজকে ভুল পিটিয়ে আমরা প্রকাশ করা উচিত না। কিছু কিছু দাওয়াত থাকা উচিত, কিছু কিছু কাজ থাকা উচিত যেগুলা বাইনি ওয়াবাইনাল্লাহ থাকবে। ওলামায়ে কেরাম যারা আছেন, কিছু কিছু দাওয়াতি কাজ থাকা দরকার যেগুলো কোনো বিনিময় নিয়ে হবে না, যেগুলো শুধুমাত্র আল্লাহর কাছ থেকে বিনিময় আশা করব। আমরা যারা জানা শিক্ষিত ভাইরা আছি, আমরা আমাদের দাওয়াতি ক্ষেত্রে এরকম করতে পারি, তাহলে এগুলো আমাদের ইখলাসকে নিশ্চিত করবে ইনশাআল্লাহ তাআলা। তো দাওয়াতের কাজের ক্ষেত্রে ইখলাসের যে ভয়াবহতা এবং দুর্ভিক্ষ, এটা কাটাবার জন্য অত্যন্ত কার্যকর একটা উপায় হলো মুখলিস ওলামায়ে কেরামের সোহবত নেওয়া, যেটা সমাজ থেকে আজ প্রায় বিলুপ্তির দিকে। আমরা সোহবত বা সান্নিধ্য নেওয়ার গুরুত্ব একেবারেই ভুলে গেছি। যত বেশি মুখলিস, নিষ্ঠাবান, নিজেকে সবসময় লুকাবার চেষ্টা করেন, আত্মপূজারী বা আত্মপ্রচারকারী না, এরকম ওলামায়ে কেরাম অনেক আছেন এখনো সমাজে। পরিমাণে কম থাকলেও আছে। সেই সমস্ত ওলামায়ে কেরামের সান্নিধ্যে নিজেকে যত বেশি রাখতে পারবেন, তত বেশি আপনার ভিতরে দেখবেন ইখলাস আনা সহজ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুখলিসিনদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। তাহলে ভাই, আমাদের দাওয়াতি কাজ হবে আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করবার জন্য, বাহবা কুড়াবার জন্য, মানুষের কাছে ফেমাস হওয়ার জন্য বা পার্থিব আশায় যেন না হয়। আল্লাহ আমাদের সবাইকে বেশি তৌফিক দান করুন। দ্বিতীয়ত আমাদের দাওয়াত হবে দাওয়াত বিল ইলম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। তুমি যে বিষয়ে জানো না সে বিষয়ে তুমি কোনো অবস্থান গ্রহণ করতে যাবে না। আমরা অনেকে আছি যে বিষয়ে আমি ওয়াজ করছি, যে বিষয়ে আমি দাওয়াত দিচ্ছি, সে বিষয়কে আমি নিজে ভালো করে জানি না। আমি নিজে যে কোনো বিষয়ে সর্বোচ্চ ভালো করে জানবো, তারপর আমি সেটা বলবো। এখানে বর্তমানে জনাব সাহেব আছেন, দারুল ইরশাদ মাদ্রাসায় হযরতের একটি উক্তি আমার জীবনে এমন ভাবে গেঁথে গেছে, আমি বহু জায়গায় এটা আলোচনা করেছি। আমি এবার সনদ সহ কথা বলার চেষ্টা করি, আরেকজনের কথা নিজের কথা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টাটা করি না। আমি সবসময় যেটা যার কাছ থেকে শুনেছি তার নাম সহকারে বলি, এটা আমার একটা আদত অভ্যাস। তো হযরতের কাছ থেকে শুনেছিলাম, ছোট্ট একটা ঘরোয়া মজলিসে আমরা 7-8 জন ছিলাম দারুলের সাথে। হযরত বলতেছিলেন যে যেই বিষয়টা জানার জন্য গোটা পৃথিবীর মানুষ মুখিয়ে আছে, ধরুন এমন একটা তথ্য, আমেরিকাতে প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে, ধরেন আমাদের দেশে একটা জাতীয় নির্বাচনের ফাইনাল ফলাফল প্রকাশ হবে, ঠিক সেই রকম একটা পর্যায়ে দেশের কোটি কোটি মানুষ সবাই অধিকারকে লড়াই হয়েছে, কোন দল জিতেছে জানার জন্য প্রকাশিত হয়নি এবং কোনোভাবে ফাইনাল ক্যালকুলেশন করা যায়নি। এরকম একটা পরিস্থিতিতে সবার আগে আপনি তথ্যটা জানতে পেরেছেন যে কোন দল জিততে যাচ্ছে। এরকম একটা ইনফরমেশন যেটা জানবার জন্য কোটি কোটি মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে, কেউই আন্দাজ করতে পারছে না কি হতে যাচ্ছে, সেটি আপনি জেনে গেছেন। এই জিনিসটাও যখন আপনি মানুষকে বলতে যাবেন বা ফেসবুকে লিখতে যাবেন, তখন বলার সময় এমন ভাবে বলার চেষ্টা করবেন যেন আপনি ছাড়া আরো মানুষরা জেনে থাকতে পারে। আপনি এমন ভাবে সেটা প্রকাশ করবেন যে হয়তো আপনারা কেউ জেনে থাকতে পারেন আমি নিজে চোখে দেখেছি ফাইনাল ক্যালকুলেশন যেটা মাত্র ঘোষণা হতে যাচ্ছে,
পেপার প্রিন্ট আউট হয়ে গেছে, সিগনেচার হয়ে গেছে, এটা আপনারা কেউ হয়তো জেনে থাকবেন। একজন দাঈ ইলাল্লাহ, আল্লাহর প্রতি আহ্বানকারী দায়িত্বশীল মানুষ, তার কথার ভিতরে বিনয় থাকবে। আর যদি আমি বলি এটা কোনো মায়ের পোত, কোনো বাপের পোত, বাপের জন্মে শুনে নেই, তাহলে এটা কোনো দায়ী বা কোনো আলেমের ভাষা হতে পারে না। আলেম যত বেশি জানবে তারপর সে বলবে আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। আলেম যদি বলে যে এই কথা আমি বলেছি, আল্লাহর জমিনে কোনো মায়ের পোত, এটা উল্টানোর ক্ষমতা নাই, এটা কোনো আলেমের ভাষা হতে পারে না। আমরা অনেকে সোশ্যাল মিডিয়াতে দাওয়াতি কাজ করতে গিয়ে নিজেদেরকে ঠিক এটা আমাদের উচিত। প্রথমত আমরা যা বলবো সেটা জেনে বলবো, দ্বিতীয়ত আমাদের দাওয়াতের ভিতরে বিনয় থাকবে। আমাদের দাওয়াতি কাজ, বিশেষ করে ফেসবুকের দাওয়াতি কাজ যারা করেন, এই ফেসবুক মুজাহিদ বা ফেসবুক দায়ী যারা, তাদের বড় একটা অংশকে দেখা যায় এখন দাওয়াতি কাজ মানেই তো হলো সোশ্যাল মিডিয়ার দাওয়াত সবচেয়ে বেশি। তো এইখানে যারা দাওয়াতি কাজ করে থাকেন তাদের বড় একটা অংশ ধারণার উপরে ভিত্তি করে দাওয়াতি কাজ করেন, আরেকজনের কথাকে নিজের নামে চালিয়ে দেন এবং এটাকে কোনো দোষের কিছু মনে করেন না, যেটাকে ইন্তেহাল বা কালাম চুরি, আরেকজনের কথা চুরি করা বলা হয়, এটাকে কোনো দোষী কিছু মনে করা হয় না। তো দাওয়াতি কাজ যারা করবেন তিনি যা জানবেন সেটাই শুরু করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমেও আমাদেরকে এই নির্দেশ করেছেন, তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ করেছেন, বাল্লিগ মা উনজিলা ইলাইক, এটা শুধু আপনার কাছে যা নাযিল হয়েছে আপনি সেটাও প্রচার করুন, মন গড়া কোনো কথা নয়। সো আমরা যেটা জানবো নিশ্চিতভাবে শুধু সেটা দাওয়াতি কাজ করবো ইনশাআল্লাহ। তৃতীয়ত যে বিষয়টি আমাদের লক্ষ্য করা দরকার তা হলো দাওয়াতের ভাষা হবে অত্যন্ত কোমল এবং নরম। মুফতির ফতোয়া আর দায় দাওয়া দুইটা টোন একরকম হবে না। আমরা বেশিরভাগ মানুষ দাওয়াতি কাজ করতে যাই, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে, সেটা মুডটা থাকে ঝগড়াতে মুড, মনে হয় আমরা ঝগড়া করতে নেমেছি। আমাদের দাওয়াতি কাজে যতটা না দরদ থাকে তার চেয়ে বেশি থাকে জেদ। আমাদের দাওয়াতি কাজে যতটা না মমতা মাখা কথা থাকে তার চেয়ে বেশি থাকে হলো জাজমেন্টাল কমেন্ট। আমরা কাকে কখন কাফের বানাবো, কাকে কখন গোমরাহ ফতোয়া দিব, আমরা সেটা নিয়ে চিন্তিত। আমরা অন্যকে নিয়ে যতটা চিন্তা করি আমাদের নিজেদের নিয়ে এতটা চিন্তা বা ধারে কাছেও নাই। আমরা অন্যের ব্যাপারে যত, নিজের ব্যাপারে যত সুধারণা করি, অন্যের ব্যাপারে ঠিক উল্টা, অর্থাৎ তার চেয়ে অনেক বেশি সুধারণা আমরা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক ওয়ান তৌফিক দান করুন। আমরা এই পরিস্থিতির একটা বড় কারণ আছে, সেটা হলো 4 নম্বর কারণ, সেটা হলো আমরা যারা দাওয়াতি কাজ করি বেশিরভাগ মানুষ দাওয়াত শেখা ছাড়া দাওয়াতি কাজ করি। আমি সবসময় বলার চেষ্টা করি যে আমরা তরুণ আলেম যারা আছি অথবা জানান শিক্ষিত ভাই যারা আছে, সিনিয়র ওলামা একরাম, মুরব্বী, আল্লাহ ভীরু, মুত্তাকি, পরহেজগার, বিচক্ষণ, বিদগ্ধ, সময় সচেতন ওলামা একরামের সরাসরি সান্নিধ্য এবং তত্ত্বাবধান সবসময় থাকা উচিত। এই একটা জিনিসের অভাবে অনেক সম্ভাবনাময় দায়ী তারা অকালে হারিয়ে যান, তারা শেষ হয়ে যান। তাদের দ্বারা উন্নত অনেক বেশি উপকৃত হতে পারত, কিন্তু সেটা হয়ে উঠছে না। হঠাৎ করে তারা একেবারে অনেক বেশি চমকে ওঠেন, আবার হঠাৎ করে তারা নিভে যান। এর অন্যতম কারণ হলো এই জায়গা। এই জন্য আমি বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করতে চাই, আল্লাহর ওয়াস্তে সোশ্যাল মিডিয়াতে যখন দিনের কাজ করবেন, কোরআন এবং হাদিসকে রিপ্রেজেন্ট করবেন, আল্লাহ এবং তার রাসূলের পথে মানুষকে আহ্বান করবেন, আপনার ভুলগুলো ধরার জন্য কোন একজন বা একাধিক মুরব্বী যেন থাকে, পরামর্শ করবেন। আপনাদেরকে আমরা ক্ষুদ্র একটা তথ্য দিয়ে রাখি, আমরা আমাদের পেজে যে পোস্টগুলো করি, যে লেখাগুলো যায়, প্রত্যেকটা লেখা পাবলিকলি প্রকাশ করবার আগে, পাবলিশ করবার আগে আমাদের একটা টিম আছে, সেই টিমে আমরা দিই। প্রতিটা লাইন, প্রতিটা শব্দ সেখানে চুলচেরা বিশ্লেষণ হয় এবং সেখানে দেখা যায় আমার পেজে আমি লিখবো, আমি কোনো একটা বিষয় বলবো, একজন আমাদের সহকর্মী, একজন আলিম বা কোনো একজন গ্রুপের মেম্বার তিনি বলবেন না এটা উচিত হবে না, এটা চেঞ্জ করা উচিত বা এটা দেওয়া দরকার নাই। দেখা যায় তার কথা আমাদেরকে মানতে হয়। অনেকে হয়তো মনে করেন যে র্যান্ডমলি বোধহয় লেখাগুলো আমরা দিতে পারি, জি এত সহজ না। প্রতিটা লাইন, প্রতিটা শব্দকে আমরা মশলা ভিত্তিক বিশ্লেষণ করে তারপর সেটা আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমরা দেওয়ার চেষ্টা করি। এরপর কথা ভুলভাল হয়ে যায়। নিজের স্বয়ংসম্পন্ন মনে করে, যার কোনো মুরব্বীর প্রয়োজন নাই, যার কোনো গাইডের প্রয়োজন নাই, যে কোনো কারোর তত্ত্বাবধানের প্রয়োজনীয়তা অনুভব করে না, সে আসলে কখনো ভালো দায়ী হতে পারে না। এই জন্য ভাইরা, আমাদের এত দায়ী, এত হাজার হাজার আমাদের ফেসবুক মুজাহিদ, কিবোর্ড মুজাহিদ, এত এসে আমাদের দাওয়াতি কাজ করার মানুষ আছে, কিন্তু কোয়ালিটি নেই। এর অন্যতম কারণ হলো যে দাওয়াতি কাজ আমরা শেখার চেষ্টা করি না। আমরা মানুষটা 2 টাকা কথা বলি 4 টাকা ওজনে। আমি মানুষটা যতটুকু আমি সে ওজনে কথা বলবো। আমাদের অনেক ভাইরা আছেন, তারা দেখা যায়
সলিউশন দেন যে মুসলিম মিল্লাতের কি করা উচিত, গোটা বিশ্ব মুসলিমদের এই মুহূর্তে কি করা উচিত, এই সমাধান দিচ্ছেন কে? আমার মতো বাচ্চা ছেলে, দাওয়াতি যুগে নাবালেগ বাচ্চা ফতোয়া দিচ্ছেন বা সমাধান দিচ্ছেন যে গোটা পৃথিবী মুসলমানদের এই মুহূর্তে কি করা উচিত, গোটা দেশের আলেমদের এখন কি করা উচিত, এটা গাইডলাইন করতেছেন একজন তরুণ, একজন এখনো পাকাপোক্ত হননি দাওয়াতের মধ্যে এরকম একজন মানুষ। আমি এর আগে বিভিন্ন জায়গায় বলেছি, আমার একটা বক্তব্যকে কেন্দ্র করে আজ থেকে আরো বছর 10 আগে, আরো বেশি হবে বললাম 12-13 বছর আগে, আমার এক বন্ধু একজন বড় ডাক্তার, দিন রাত তিনি এক সময় বাম রাজনীতির সাথে জড়িত ছিলেন, পরবর্তীতে আল্লাহ তাকে হেদায়েত দিয়েছেন। তো আমি তার চেম্বারে রোগী হয়ে গেছি, আবার আমাকে স্নেহ করেন, ভালোবাসার মানুষ। তো উনি আমাকে প্রসঙ্গত বললেন, আপনার ওই বক্তব্যটা শুনছি, শুনে আমার কাছে মনে হয়েছে যে পাকার আগে আপনারা মাইকের সামনে চলে আসছেন। এটা আমাকে উনি বললেন, ডাক্তার সাহেব বললেন যে আপনাদের সমস্যা হলো আপনারা হুজুরদের অনেকে আছেন, আপনি সহ, যে আপনারা পাকার আগে মাইকের সামনে চলে আসছেন। উনি কয়েকজন দায়ী নাম বললেন, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরের কথা বললেন, আর কয়েকজন দায়ী নাম বললেন ওনারা পাকছেন, তারপরে মাইকের সামনে আসছে, যার কারণে তাদের কথার ভিতরে সেই সত্যতা বোঝা যেত। অবশ্য তার অনেক বছর পরে ওনার সাথে আমার দেখা হওয়ার পর উনি মুসলিম আশিকে বললেন, আপনি এখন একটু পাকছেন বলে মনে হয়। তো উনি যখন এই প্রথম কমেন্টটা করেছিলেন, আমি আল্লাহর শপথ করে বলতে পারি আমি একটু সেটাকে নেগেটিভলি নিই, আমি বরং খুব ভালোভাবে ভাবতে শুরু করলাম যে নিশ্চয়ই কোন এক জায়গায় ঘাপলা ঘাটতি আছে, তাহলে এই লোকটা আমার মহব্বতের মানুষ, সেখানে কমেন্ট করবে। পরে আমি বক্তব্যটা আবার শুনলাম, 2-3বার শোনার পর আমার মনে হলো হ্যাঁ এখানে বাড়াবাড়ি আছে, এখানে অনেক বেশি আমি স্ট্রেস দিয়ে ফেলছি, যেটা এভাবে নেওয়া উচিত হয়নি। তো ভাইরা আমার, আপনারা যা দাওয়াতি কাজ করতে চান, আমি আপনাদেরকে করজোর করে অনুরোধ করতে চাই, আল্লাহর ওয়াস্তে, যেহেতু এটা দাওয়া কনফারেন্স চলছে, আপনারা অবশ্যই সিনিয়র, বিদগ্ধ, বিচক্ষণ, মুত্তাকি, আল্লাহ ভীরু, নিজের কথা অনুযায়ী আমল করেন, দুনিয়াদার না, এরকম মানুষ একেবারে শেষ হয়ে যায়। এরকম মানুষদের সামনে তত্ত্বাবধানের থেকে দাওয়াতি কাজ করবেন, তারা যদি স্টপ করতে বলেন সেখানে স্টপ হয়ে যাবেন। দেখবেন আমাদের দাওয়াতি কাজে যে পরিমাণ সদস্য বেড়েছে, যত দায়ী এখন আছে, যদি কোয়ালিটি এনশিওর করতে পারি, তো আজকের এই পৃথিবীকে পরিবর্তন করা খুব বেশি কঠিন কিছু না ইনশাআল্লাহ। ভাইরা আমার, 5 নম্বর যে বিষয়টা বলতে চাই তা হলো, আমাদের এখন দাওয়াতুল হিকমা, দাওয়াতুল বসিরা খুব বেশি প্রয়োজন। এমন একটা সময় আমরা পার করছি, শয়তানের দিকে যারা আহ্বান করছে, তাদের যে দূরদৃষ্টি, তাদের যে বিচক্ষণতা, তাদের যে প্ল্যান পরিকল্পনা, সেটা আমাদের চাইতে এত বেশি এবং এত গভীরে। আমি শুধুমাত্র ছোট ছোট দুটি এক্সাম্পল দিতে চাই। আমাদের দেশে একটা কথা এখন খুব জোরে সোরে চলছে, খুবই প্রাসঙ্গিক, সেটা হলো বৈষম্য বিরোধী সমাজ গড়তে হবে। এবং বৈষম্য বিরোধী আন্দোলনে এদেশের সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি মাদ্রাসা শিক্ষার্থীরা, ওলামা ইকরাম প্রত্যেকে যার যার জায়গা থেকে ঝাঁপিয়ে পড়েছে এবং অগণিত হাফেজ আলেম তাদের জীবন তারা বিলিয়ে দিয়েছে। বহু মাদ্রাসার ছাত্ররা এখনো হসপিটালে কাতরাচ্ছে। কিন্তু অবাক করা বিষয় হলো, যে বৈষম্য দূর করবার জন্য মানুষ রক্ত দিয়েছে, এখানে মাঝখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে শয়তানের চক্ররা বৈষম্য দূর করবার নাম দিয়ে তারা সমকামিতা এখানে প্রতিষ্ঠা করবার চেষ্টা লিপ্ত। আপনারা গতকালকার একটা নিউজ হয়তো অনেকে দেখেছেন যে কলকাতার আরজি কর হসপিটালের একজন ডাক্তার, একজন নারী চিকিৎসক, তার প্রতি পাশবিক নির্যাতন করা হয়েছে এবং তাকে হত্যা করা হয়েছে ভারতে। এটার প্রতিবাদে ঢাকা ইউনিভার্সিটিতে একটা আয়োজন হয়েছে 16 আগস্ট রাতে, এবং সেই আয়োজনে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা, সমাজ কল্যাণ উপদেষ্টা, তিনি উপস্থিত হয়েছেন, এস মুর্শিদ ওনার নাম। তিনি সেখানে উপস্থিত হয়ে তাদেরকে বলেছেন যে তোমরা কিছু দাবি দাওয়া পেশ করো, কিছু দাবি দাওয়া দাও তোমরা, যে দাবি দাওয়াগুলো বাস্তবায়নের জন্য আমরা ঝাঁপায় পড়ব। তিনি প্রকাশ করছেন যে আমরা ঝাঁপায় পড়ব তোমাদের সে দাবি দাওয়া চলে, সেগুলো দাও, দাবি দাওয়া তো রেডি ততক্ষণে। তিনি দিতে বলছেন এবং বলছেন যে ঝাঁপায় পড়বো আমরা। এবং তিনি আরো কিছু কথা সেখানে বলেছেন, আমি সেগুলোতে আর যাচ্ছি না। তার পুরো কথার খোলাসা হলো যে পুরা তার কাছে যে সরকারি শক্তি আছে, তার পুরো ডিপার্টমেন্ট ঝাঁপায় পড়বে সেগুলো বাস্তবায়ন করবার জন্য। শুধু তাদেরকে উৎসাহ দিচ্ছেন, তিনি অনুপ্রাণিত করছেন যে তোমরা সেগুলো দাও। তারা দিয়েছে,
তারা কি দিয়েছে? 13টা দফা বা দাবি দিয়েছে। এই 13টা দফা দাবির ভিতরে আমি যদি একটু পড়ে শোনাবার চেষ্টা করি, এর ভিতরে একটা দাবি ছিল 3 নম্বরে, সেটা হলো ধর্ম, গোত্র এবং বর্ণের ঊর্ধ্বে গিয়ে প্রতিটি লিঙ্গের মানুষের সম্পত্তিতে সমান অধিকার দিতে হবে। এটা আমাদের প্রচলিত আইন বিরুদ্ধ যেমন, তেমনি এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমানদের কোরআনে কারিমের সুস্পষ্ট বিধানের হুবহু বিপরীত। এর আগে বিভিন্ন সরকার যেটা চেষ্টা করেছে, করতে পারে নাই। এখন বৈষম্য দূর করবার নাম দিয়ে কলকাতায় হয়েছে কি, আর তারা দাবি করছে কলকাতায় হয়েছে একজন নারী চিকিৎসক পাশবিক খুন করা হয়েছে। পৃথিবীতে মুসলমানরা নারীদের অধিকার নিয়ে যখন কথা বলেছে, তখন আজকালকার নারীবাদীদের জন্ম হয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নারী অধিকার নিয়ে কথা বলেছেন, তখন এই নারীবাদীদের 14 গোষ্ঠীর কারোর জন্ম হয়নি। এখানে মেয়ে হিসেবে জন্মগ্রহণ করলে জীবন্ত পুঁতে ফেলা হতো। যেখানে মেয়ে হিসেবে জন্মগ্রহণ করা অপরাধ ছিল, সেই সমাজে নারীকে শুধুমাত্র মুক্তই করেননি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুধুমাত্র মৃত্যুর হাত থেকে রক্ষাই করেননি, নারীকে আকাশের উচ্চতায় তুলে দিয়ে গেছেন। কোন বাবা মা যদি দুটি কন্যা সন্তানকে সঠিকভাবে যথাযথভাবে লালন পালন করে, তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। তার বিপরীতে 1 ডজন ছেলে সন্তান পালন করলেও এই সুসংবাদের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই। তো সেই মুসলমানদেরকে যদি নারীদের অধিকারের সবক শোনাতে আসা হয়, তো সেটা দুর্ভাগ্যজনক বিষয় ছাড়া কিছুই না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন হয়েছে একজন নারী চিকিৎসকের প্রতি জুলুম নির্যাতন, সেটার প্রতিবাদ হবে, কিভাবে তার জুলুম থেকে রক্ষা করা যায় সেটা বলা হবে। দাবি হচ্ছে কি দেখেন, প্রায় সবগুলো দাবি সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। তার মানে একটা সুনির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য ইচ্ছাকৃতভাবে অপ্রাসঙ্গিক ভাবে এই সমস্ত দাবিগুলো তারা তুলে আনছে। এর ভিতরে একটা হলো দেখেন, যেটা বললাম, ধর্ম, গোত্র, বর্ণের ঊর্ধ্বে উঠে, মানে কোরআনের বিধানকে সাইডে রেখে বাদ দিয়ে সকল লিঙ্গের মানুষের সমঅধিকার। এখানে একটু দেখেন সকল লিঙ্গের মিনিংটা কি। সকল লিঙ্গ মানে কি? নারী পুরুষ? জি না, মূলত সমকামিতার কথা সরাসরি না বলে এই যে সকল লিঙ্গ, তারপরে যে আপনার জেন্ডার ডাইভার্সিটি, জেন্ডার বৈচিত্র্য, লিঙ্গ বৈচিত্র্য, এগুলো সবগুলোর মিনিং হলো যে এখানে তারা সমকামিতাকেও একটা লিঙ্গ হিসেবে, সমকামীদেরকে একটা লিঙ্গ হিসেবে, ট্রান্সজেন্ডারদেরকে একটা লিঙ্গ হিসেবে এখানে প্রবেশ করাচ্ছে, সরাসরি বলছেন। তো যাই হোক, এখানে কোরআন কারীমের আয়াতের বিধান থেকে আমাদেরকে, সারা দেশের মানুষকে সরে আসার জন্য আহ্বান করছেন। এই দেশে ছাত্ররা বৈষম্য বিরোধী, কোটা বিরোধী আন্দোলন করেছে কি কোরআন কারীমকে পরিবর্তন করবার জন্য? কোরআনের বিধানকে উল্টাবার জন্য মুসলমানদের রক্ত দিয়েছে? কিন্তু তারা তো সে দাবি করছে। আমাদের ছাত্রদের, আমাদের মুসলমানদের রক্তকে তারা কিসের বিনিময়ে দেন? ইউনিফর্ম ফ্যামিলি কোড চালু এবং তা বাস্তবায়ন করতে হবে। এটা সহজ কথা হলো যে মুসলিম পারিবারিক আইন যেটা আছে এটা তুলে দিতে হবে, এবং তারা যে সমাজ চায় সেই সমাজ সজাগতা বাস্তবায়ন করতে হবে, যেটা এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা, দর্শন, মূল্যবোধের পরিপন্থী। 4 নম্বর, এটা 5 নম্বর দফা হলো এখানে সন্তান অভিভাবকত্বের আইন পরিবর্তন করতে হবে। নারীকে সন্তান অভিভাবকত্ব দিতে হবে। কোরআন পুরুষকে, বাবাকে অভিভাবকত্বের দায়িত্ব দিয়েছে, এবং সেটা আমাদের সমাজে প্রতিষ্ঠিত, এটা আমাদের সমাজের সংস্কৃতি, এটা এদেশের মানুষের আবহমান কাল থেকে আসা সংস্কৃতি, এটাকে পরিবর্তন করে ফেলতে হবে। দেখুন, এগুলো এতটা অপ্রাসঙ্গিক এই সমাজে যে এগুলো নিয়ে দেশের মানুষের কোনো কনসার্ন নাই, কিন্তু তাদের কনসার্ন আছে। এরপরে দেখেন 5 নম্বর হলো সন্তান অভিভাবকত্বের আইন পরিবর্তন। 7 নম্বর হলো নারী, আদিবাসী, প্রতিবন্ধী এবং ভিন্ন লৈঙ্গিক পরিচয়ের মানুষকে, দেখেন নারী আসছে, আদিবাসী আসছে, প্রতিবন্ধী আসছে, এরপরে আবার নারীর পরে আবার ভিন্ন লৈঙ্গিক পরিচয়ের মানুষ বলতে কি বোঝানো হয়? পুরুষ এবং মহিলা ছাড়া ভিন্ন লিঙ্গ এর পরিচয় দেয় যারা, তারা কারা? ট্রান্সজেন্ডার। আরো সহজ করে বলতে গেলে সমকামিতা। কারণ একজন পুরুষ যখন নিজেকে নারী ঘোষণা করে, তখন তিনি আরেকটা পুরুষের সাথে বিয়ে বসেন। কারণ তিনি ঘোষণা করছেন নিজেকে নারী, এখন একটা পুরুষের সাথে বিয়ে বসেন। যখন একটা ছেলেকে বিয়ে করেন তিনি, তখন আগে থেকেই যদি তিনি পুরুষ, এখন একটা ছেলেকে বিয়ে করলেন, তাহলে সমান কি দাঁড়াইল? সমকামিতা।
তো এই সমকামিতা এদেশের মানুষকে গিলানো সহজ হবে না, সেজন্য শব্দের ম্যানিফেস্ট করা দিচ্ছে। আপনি দেখেন প্রতিটা দফায় হয়েছে কলকাতায় কি আর তারা দাবি করছে কি। তো এই যে ব্যাপারটা দেখেন, এখানে তারা বলছে যে নারী, আদিবাসী, প্রতিবন্ধী এবং ভিন্ন লৈঙ্গিক পরিচয়ের মানুষদের প্রতিনিধিত্বের জন্য যৌক্তিক অনুপাতে কোটা বরাদ্দ দিতে হবে। যে কোটা বিলুপ্তির জন্য এত কিছু, সেই ছাত্রদের করা সরকারের উপদেষ্টা এখন কোটা চাচ্ছেন সমকামীদের জন্য। এই মানুষগুলো যারা শারীরিকভাবে সুস্থ সবল, তারা নিজের মেধায় তো লড়তে পারে, কিন্তু এখানে নারীদের জন্য শুধু কোটা চাচ্ছেন তিনি তা না, তিনি ভিন্ন লৈঙ্গিক পরিচয় ধারণকারী মানুষদের অর্থাৎ সমকামীদের জন্য তিনি কোটা চাচ্ছেন। সমকামীদের শুধু বৈধতা দেওয়ার কথা বলছেন না, তাদের জন্য কোটা রাখার দাবি করা হচ্ছে। আচ্ছা দেখেন, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ৮ নম্বর যে দাবি, সেই দাবিতে লেখা আছে যে বলা হয়েছে যে 1860 সালে গর্ভপাতের আইন বাতিল করতে হবে, নারীকে বৈধতা দিতে হবে। মানে জেনা ব্যভিচার হবে, অসামাজিক কার্যকলাপ হবে, মনে চাইলে গর্ভপাত করবে, এই বিষয়গুলো ইজি করে দিতে হবে, সোজা কথা। তো গর্ভপাতের মাধ্যমে যে ভ্রূণ হত্যা করা হয়, এটা কি হত্যা না হত্যা না? তো মানবতার ধ্বজাধারীরা দাবি করছেন কিসে? যে একটা মানব ভ্রূণ হত্যা করার অনুমতি দিতে হবে, স্বাধীনতা দিতে হবে। এ দাবি করছেন কারা? মানবতার সবক দেয় যারা আমাদেরকে সকাল বিকাল তারা। এরপর আপনি দেখেন কলকাতায় ঘটেছে কি, একজন নারী চিকিৎসকের উপরে জুলুম হয়েছে, আর তারা চাচ্ছে কি যে যে কোনো নারী যে কোনো জায়গায় গর্ভপাত করতে পারবে, পারমিশন চাচ্ছে। তার মানে যত রকমের অবৈধ সম্পর্ক আছে, জেনা ব্যভিচার আছে, এগুলো করে যাতে কারো টেনশন করতে না হয়, সে রাস্তা যাতে সুগম হয়, সেটা তারা চাচ্ছে। কলকাতা হয়েছে কি আর তারা দাবি করছে। আচ্ছা এরপরে দেখেন ৯ নম্বর দাবি করেছে তারা, নারী এবং লৈঙ্গিক বৈচিত্র্যের মানুষের জন্য সমান কর্মসংস্থানের সুযোগ দিতে হবে এবং নিরাপদ কর্মসংস্থানের নিশ্চয়তা দিতে হবে। তার মানে নারী এবং লৈঙ্গিক বৈচিত্র্যের মানুষদের কথা বলা হচ্ছে। এখানে পুরুষ তো আছেই, মহিলা পুরুষের বাদে আবার বিভিন্ন লৈঙ্গিক পরিচয়ের ধারণকারী মানুষদের জন্য কর্মসংস্থানে বিশেষভাবে তাদের জন্য সুযোগ দিতে হবে, পরিবেশ করতে হবে। তার মানে কি নারী পুরুষ আর কি আছে? যদি আপনি বলেন না আমি এখানে তৃতীয় লিঙ্গ বুঝাইছি, তাহলে তৃতীয় লিঙ্গ বলতে আপনার সমস্যা কি? লৈঙ্গিক বৈচিত্র্য শব্দ বলতে কতগুলো অক্ষর ব্যবহার করতে হয়েছে, উচ্চারণ করাও তো একটু কঠিন। আপনি তৃতীয় লিঙ্গে বলতে সমস্যা কোথায়? হিজড়া বলতে যদি আপনি না চান, না বলবেন। তৃতীয় লিঙ্গ তো আমাদের দেশের স্বীকৃত ভাষা, সংবিধানের ভাষা, তাহলে সেটা ব্যবহার করতে অসুবিধা কোথায়? তার মানে এটা তাদের উদ্দেশ্য না। আমি তো দায়িত্ব নিয়ে বলতে পারি এটা তাদের উদ্দেশ্য। তাদের উদ্দেশ্য হলো সমকামী বা ট্রান্সজেন্ডারদেরকে তারা সমাজের প্রতিষ্ঠা করবার অপচেষ্টায় লিপ্ত। ভাইরা আমার, এখনো দেশের কিছু ঠিক হয় নাই, কত জটিল অবস্থা। এখনো পুলিশ ভালো করে তাদের কাজে যোগদান করতে পারেনি, এখনো স্থবিরতা আছে, স্থাবর হচ্ছে না। সবাই সর্বত্র সহায়তা করছে, আমরা সবাই সহায়তা করছি। এই শুরুতে এসেই দেখেন তারা একটা দফা দিচ্ছে এবং সেখানে এদের দফার সাথে দফা দেওয়ার জন্য, দাবি দেওয়ার জন্য উপদেষ্টা মহোদয় তাদেরকে বলছেন এবং বলছেন ঝাঁপিয়ে পড়বেন তিনি এই দাবিগুলো বাস্তবায়ন করবার জন্য। এরপরে 10 নম্বর দাবি দেখেন, প্রতিটি ভিন্ন ভিন্ন লৈঙ্গিক পরিচয়ের মানুষের রাষ্ট্রীয় পরিচয় পত্রে তার লৈঙ্গিক পরিচয়ের স্বীকৃতি থাকতে হবে। তার মানে পুরুষ, মহিলা, ট্রান্সজেন্ডার বা সমকামী এটা থাকতে হবে। পুরুষ মহিলা তো আছে, তাহলে প্রতিটি লৈঙ্গিক পরিচয় ধারণকারী মানে কি বুঝাচ্ছেন আপনি? আপনি বলেন যে পুরুষ, মহিলা, হিজড়া বা তৃতীয় লিঙ্গ, এটা তো হয়ে যায়, কিন্তু প্রত্যেকটা মানে কি? প্রত্যেকটা লিঙ্গ পরিচয় ধারণকারী মানুষের মিনিং হলো এটা। বিগত আমলে আমাদের স্কুলে এমনকি আলিয়া মাদ্রাসার পাঠ্যপুস্তকে যে পাতায় পাতায়, লাইনে লাইনে, পৃষ্ঠায় পৃষ্ঠায় যে সমকামিতার কুশিক্ষা, এই অপসংস্কৃতি এবং বস্তাপচা সস্তা এই চিন্তাধারা এবং বিকৃত ব্যবস্থাপনাকে যারা এই সমাজে পুশ করার চেষ্টা করছে, আমাদের সমাজে এর বাইরে হাজারটা বিষয় আছে, সেগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। আবার সেই একই জিনিসের পদধ্বনি আমরা এখনই শুনতে পাচ্ছি। 11 নম্বর দাবি ছিল তাদের, সব ধরনের লৈঙ্গিক বৈষম্যকারী আইন বাতিল করতে হবে। সব ধরনের লৈঙ্গিক বৈষম্যকারী আইন বাতিল করতে হবে। ওই যে মেয়েদের, ছেলেদের মিরাসের যে আইন আছে সেটা বাতিল করতে হবে। তারপরে যায় আপনার সমকামীদের বিরুদ্ধে আমাদের দেশে আইন রয়েছে, আপনারা জানেন,
সংখ্যার দায়িত্ব 2 বছর কারাদণ্ডের কথা বলা আছে, সেগুলো বাতিল করতে হবে। এই যে দাবিগুলো আছে, আপনারা এবার মিলান যে কলকাতাতে একজন নারী চিকিৎসক তিনি জুলুমের শিকার হয়েছেন, তার সেই জুলুমের বিরুদ্ধে সর্বকণ্ঠে আমরা শতকণ্ঠে প্রতিবাদ জানাবো, কিন্তু এখানে প্রতিবাদ জানাতে গিয়ে দাবি যেগুলো তোলা হচ্ছে সবগুলো হলো সমকামী এবং ট্রান্সজেন্ডারদের জন্য দাবি। এই যে ষড়যন্ত্র, এটা আমাদের দেশে নতুন না। যারাই যখন আসে বিদেশিদের টাকা পয়সা ফান্ড পেয়ে তারা সেগুলোকে এই দেশে পুশ করার অপচেষ্টায় লিপ্ত থাকে। তারা জানে না এদেশের ওলামায়ে কেরাম তাদের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত এই সকল অনাচারের বিরুদ্ধে তারা কথা বলে যাবে। এদেশের ওলামায়ে কেরাম এদেশের দিনদার মানুষের কোনোদিন এটা বাস্তবায়ন হতে দিবে না। মালয়েশিয়ানরা যদি সমকামীদের যে সিম্বল, তাদের যে রংধনুর সিম্বল, সেই কালার গুলো, সেই 6 কালার, এগুলো যদি কেউ কোনো পোশাকে, আশাকে, ঘড়িতে, কোনো কিছুতে ধারণ করে, আমি যদি ভুল না বলে থাকি, না জেনে থাকি, তাহলে 3 বছর কারাদণ্ডের কথা বলা আছে। তো মালয়েশিয়ান গভর্নমেন্ট যদি এটার বিরুদ্ধে এত শক্ত অবস্থানে থাকার পরেও তারা উন্নতির চরম শিখরে পৌঁছে যায়, আমরা তাদের কাছে চাকর হওয়ার জন্য লালায়িত থাকি, তাহলে এরা আমাদেরকে কোথায় নিয়ে যেতে চায়? একজন উপদেষ্টা মহোদয়, তিনি বর্তমানে আমাদের প্রচলিত আইন সংবিধানে থাকা জিনিসের বিরুদ্ধে, সবচেয়ে বড় কথা আইন সংবিধান চিন্তাও বড় জিনিস হলো এদেশে সকল ধর্মের মানুষের কাছে ঘৃণিত একটা বিষয়কে সমাজে এস্টাবলিশ করবার জন্য রীতিমতো প্রকাশ্যে এখন তারা নেমেছে। এখন একজন আলেম হিসাবে, একজন দায়ী হিসাবে আমাদের বুদ্ধিভিত্তিক ভাবে এই সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। আমরা এদেশের বৈষম্যের বিরুদ্ধে, যত প্রকার বৈষম্য আছে সেই বৈষম্যের বিরুদ্ধে ওলামায়ে কেরাম কথা বলেছেন। সবচেয়ে বেশি বৈষম্য শিকার তো আলেম সমাজের দেশে। আলেমদের চাইতে, দাড়ি টুপি এবং হিজাবের চাইতে বেশি বৈষম্য এই দেশে কার প্রতি হয়েছে? আমাদের এই সমাজে শুধুমাত্র এই স্বাধীনতার পর থেকে না, ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে। ওলামায়ে কেরাম এবং দিনদার মানুষ তারা এই সমাজের সবচেয়ে নিগৃহীত, সবচেয়ে নিষ্পেষিত। একটা বাজেট ঘোষণার পর বাজেট নিয়ে কেমন বাজেট হয়েছে, বাজেট ভাবনা জানতে চায় বিভিন্ন মিডিয়াগুলো, আপনি জানেন। টকশো যেরকম হয়, অনেক সময় দেখা যায় বাইরে তারা সাধারণ মানুষের, জনমানুষের বাজেট ভাবনা তারা জানতে চায়। একজন রিকশালাকেও জিজ্ঞাসা করে, রিকশালা ভাই, এই যে বাজেট সম্পর্কে আপনার কোনো মন্তব্য আছে কিনা? কিন্তু আপনারা অবাক হবেন, আজ পর্যন্ত বাজেট নিয়ে কোনো আলেমের বক্তব্য কোনো মিডিয়া আমার জানা মতে জানতে চাই নাই যে আলেমদের ভাবনা কি। আলেমদের কোনো ভাবনা থাকতে পারে না? এদেশের 3.25 লক্ষ মসজিদ, 3.25 লক্ষ মসজিদের প্রত্যেকটা মসজিদে যদি 150 করে মুসল্লি থাকে, তাহলে 3.25 লক্ষ মসজিদের ইমাম সাহেবরা, আলেমরা তারা কমপক্ষে 4 কোটি মানুষের নেতৃত্ব দিচ্ছেন। এত বিশাল জনগোষ্ঠীর মানুষকে ইগনোর করতে 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 আপনারা একবারে দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছেন। সমাজ ভাইরা আমার, আপনারা দেখেছেন আজকের ঘটনা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তিনি রমজান মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয় আঙ্গিনায়, যে বিশ্ববিদ্যালয়ের জায়গা দান করেছে একজন মুসলমান নবাব, যে বিশ্ববিদ্যালয় চলে বেশিরভাগ মুসলমানদের করের টাকায়, সেই বিশ্ববিদ্যালয় মুসলমানদের জায়গায়, মুসলমানদের টাকা, বেশিরভাগ মুসলমানদের টাকা যেখানে, সেখানে সেই প্রতিষ্ঠানে কোরআন কারীম তেলাওয়াত করা হয়েছে, তার জন্য শপথ যিনি জারি করেছেন, তাকে আজকে শিক্ষার্থীরা যে কোরআন কারীমের তেলাওয়াত শুনিয়েছেন তার পক্ষে গিয়ে আপনারা দেখেছেন। অবাক করার বিষয় কি জানেন? এদেশের এক শ্রেণীর মিডিয়া এটাকে নিয়ে সমালোচনা করে বলছে যে জোর করে কোরআন শোনানো তো ঠিক না। নীতিবাক্য শুনেছেন? জোর করে কোরআন শোনানো ঠিক না, মনে হয় যে জোর করে আয়না করে নিচ্ছে। যারা জোর করে আয়না করে নেওয়ার বিরুদ্ধে কোনোদিন একটা শব্দ বলতে পারে না, তারা এখন আল্লাহর কালাম শোনাইছে একজন মুসলমান দাবিদার মানুষকে, কোনো হিন্দুকেও শোনায় না, সেটার বিরুদ্ধে তারা প্রতিবাদ করছে জোর করে কোরআন তেলাওয়াত শোনা শিখেছে। তাহলে জোর করে কোরআন তেলাওয়াত বন্ধ করা ঠিক আছে? এরা সুশীল লীগ। রমজানে যখন কোরআন তেলাওয়াত করতে দেওয়া হয় নাই, সেখানে শপথ জারি করা হয়েছে, সে ঠিক ছিল? তাহলে তুমি নিজের বেলাকে অধিকার করে সোচ্ছা, আনন্দের বেলা একেবারে সোচ্ছা না। দেখুন, আমাদেরকে মানবাধিকারের কথা বলা হয়, আমরা মানবাধিকারের কথা বলি, কিন্তু আমরা মানবাধিকার বলতে মিন করি একটা, ওরা মানবাধিকার বলতে মিন করে সমকামিতা, সমকামীদের অধিকার। আমরা বৈষম্য বিরোধী বলতে চাই, সমাজে হিন্দুদের প্রতি কোনো বৈষম্য হবে না, খ্রিস্টানদের প্রতি কোনো বৈষম্য হবে না, নারীদের প্রতি কোনো বৈষম্য হবে না, কারোর প্রতি কোনো বৈষম্য হবে না, হুজুর শ্রেণীদের বৈষম্য হবে না। দাঁড়িয়ে আছে তাহলে সে চাকরির জন্য অনুপযুক্ত বিবেচনা করা হবে, দায়ীর কারণে বৈষম্য হবে না। টুপি আছে, হিসাব আছে, সেজন্য সে ভার্সিটিতে চান্স পাবে না, বা তার প্রতি বৈষম্যমূলক আচরণ করা হবে, এগুলো থাকবে না।
এদেশে মানুষ এই বৈষম্য দূর করতে চায়, আর ওরা আছে এদেশের সমকামীদের অধিকার প্রতিষ্ঠা করে তথাকথিত বৈষম্য দূর করার জন্য। আমাদের বৈষম্য বিরোধী চেতনা আর তাদের বৈষম্য বিরোধী চেতনা এক না। আমাদের বলতে এখানে আমি হুজুর শ্রেণীর কথা বলছি না, এদেশের সর্বস্তরের মানুষ যদি গণভোট নেওয়া হয়, সমকামিতাকে এদেশের অধিকার হিসেবে এই বিকৃত যৌনতা চর্চা করে আমেরিকাতে পৃথিবীর উন্নত দেশগুলোতে যে পরিমাণ ধ্বংস ডেকে এনেছে, সেখানকার রাস্তা রাস্তা অভিভাবকরা নেমেছে প্রতিবাদ করবার জন্য। আপনার একটা ভিডিও ভাইরাল একটা ভিডিও দেখেছেন, কোন একটা গণমাধ্যমের কোন একটা টক শো বা টেলিভিশনে কোন একটা প্রোগ্রামে বাবার সামনে তার ট্রান্সজেন্ডার একটা মেয়ে আসছে, দেখে ছেলে ছিল সে সম্ভবত মেয়ে হয়ে গেছে, সেই চিত্র দেখে বাবা যে হাওয়া করে কেঁদেছেন, গোটা পৃথিবীর মানুষের বিবেকে আঘাত করেছে। এই বিকৃত যৌনাচারের যারা প্রবর্তক, যারা ধ্বজাধারী, এরা ওই বিকৃত জিনিসটাকে আমাদের দেশে প্রবেশ করার অপচেষ্টায় লিপ্ত আছে। এরা জানে না যে এই স্বপ্ন এই দেশের মানুষ আসলে কখনো বাস্তবায়ন হতে ভাইরা আমার। অতএব আমরা যারা দাওয়াতি কাজ করব, সময়ের এই চাহিদাগুলো বোঝার চেষ্টা আমাদেরকে করতে হবে। আমাদেরকে বিভিন্ন নাস্তিকবাদ, ধর্মহীনতার দিকে নিয়ে যাওয়া হচ্ছে, এমন এমন শব্দ দিয়ে মানব ধর্মের কথা বলে মানুষ হিসাবে আমাদের পরিচয়কে বড় করতে হবে। ধর্মীয় পরিচয় বড় বিষয় না, এগুলো সবগুলো হলো নাস্তিকতার প্রথম ধাপ, যেগুলো শোনার পর আমাদের দেশে সাধারণ মুসলমানরা না বুঝে তারাও সেগুলোকে অ্যাপ্রিসিয়েট করে। কত সুন্দর কথা, হিন্দু না, বৌদ্ধ না, মুসলমান না, আমার কাছে মানুষ হিসেবে অধিকারটা আমরা সবাই খুব অ্যাপ্রিসিয়েট করি। দিন শেষে এটা যে নাস্তিকবাদের প্রতি আহ্বান, এটা যে তথাকথিত মানব ধর্মের সেই বাস্তবতা সস্তা আহ্বান। এজন্য ভাইরা যারা দাওয়াতি ফিল্ডে কাজ করবেন, আল্লাহর পথে মানুষকে আহ্বান করবেন, বিচক্ষণতার সাথে এবং দূরদৃষ্টির সাথে এই কাজটা সম্পাদন করতে হবে। এই জন্যই তো প্রশিক্ষণের প্রয়োজন, এই জন্য শেখার প্রয়োজন, এই জন্য বোঝার প্রয়োজন। আল্লাহ আমাদের সবাইকে সেই যোগ্যতা দান করুন। ভাইরা আমার, যত রকমের ষড়যন্ত্র আছে সেগুলো আমাদেরকে খুব গভীরভাবে উপলব্ধি করতে হবে এবং সেগুলোর বিরুদ্ধে আমাদের প্রত্যেককে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে। এদেশের মানুষ এতটাই ধর্মপ্রাণ যে দ্বীনের কারণে উলামায়ে কেরামের প্রতি রাষ্ট্রযন্ত্রের কোন ক্ষেত্রে বৈষম্য কিংবা কোন ক্ষেত্রে মিডিয়ার বৈষম্য থাকলেও এদেশের সাধারণ মানুষের অন্তরের গহীনে উলামায়ে কেরাম অবস্থান করেন। একজন আলেমকে যে সম্মান, যে রেসপেক্ট সাধারণ মানুষ করে, কোন পলিটিশিয়ানকে, কোন পদস্থ কর্মকর্তাকে তিনি যত বড়ই হন না কেন, অন্তরের গভীর থেকে প্রকৃত যে ভালোবাসা থেকে যে শ্রদ্ধাটা হয়, সেই শ্রদ্ধাটা কখনো দেশের মানুষ অন্য কাউকে নিবেদন করে না। উলামায়ে কেরামের প্রতি যে ভালোবাসা তাদের আছে, আমি আশা করব দায়িত্বশীলরা সেই বিষয়গুলো মাথায় রাখবেন। এখানে বিদেশিদের কোন এজেন্ডা তারা পুশ করার অপচেষ্টা যারা লিপ্ত যেন না হন, সেটা কিন্তু আমি তাদেরকে অনুরোধ করতে চাই। এগুলো যদি করা হয়, এদেশের কোন মানুষ সেটাকে সহ্য করবে না ইনশাআল্লাহ তাআলা। তাদের যদি সৎ সাহস থাকে, তারা সমকামিতাকে বৈধতা দেওয়ার জন্য আইন করার ব্যাপারে গণভোট করুন। আমার তো মনে হয় না যে 1% ভোটও তাদের পক্ষে পড়ার কোনো সম্ভাবনা আছে। অতএব এই যে যারা আমাদেরকে মত প্রকাশের স্বাধীনতার কথা বলে এবং সবক শেখায়, তারাই যদি আমাদেরকে এমন জিনিস চাপায় দেয় যেটা এই দেশের কোনো মানুষ বিশ্বাস করে না, তাহলে এর চেয়ে বড় বাকস্বাধীনতা হওয়া কি হতে পারে? এটাই আমরা আশা করবো যে যারা দাওয়াতি কাজ করেন তারা এই টোনগুলো বোঝার চেষ্টা করবেন যে আপনাকে বৈষম্য বলতে কি বোঝাচ্ছে, মানবাধিকার বলতে আপনাকে দিয়ে বলাচ্ছে কি, আর তার মতলবটা কি, এটা বোঝার চেষ্টা আমাদেরকে করতে হবে। এরপরে যে পয়েন্টটা বলবো তা হলো দাওয়াতি কাজ যারা আমরা করবো ইনশাআল্লাহ, দাওয়াতের ফিল্ডে যারাই কাজ করবো ইনশাআল্লাহ, তারা সবসময় একটা জিনিস মাথায় রাখবো যে পুরুষদের পাশাপাশি আমাদের অনেক মেয়েদের মধ্যে দায়ী তৈরি করতে হবে। আমাদের দেশে নারীদের মধ্যে দাওয়াতি কাজ করবার মতো সেরকম মহিলা দায়ী, উপযুক্ত দায়ী নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে অন্যান্য মেয়েরা দ্বীন শিক্ষার জন্য আসতেন। অনেক আলেম আছেন, তার স্ত্রীকে পর্যন্ত তিনি এতটুকু যোগ্যতা গড়ে তোলেন নাই, এতটা যোগ্যতা সৃষ্টি করে দেন নাই যে তিনি আশপাশের মহিলাদেরকে, তার বিল্ডিং এ থাকা মহিলাদেরকে অ্যাটলিস্ট দাওয়াতি কাজ করবেন, আল্লাহর প্রতি আহ্বান করবেন। আমাদের মা বোনদের, বিশেষ করে দেশে মা বোনদের দ্বীনের প্রতি যে আগ্রহ, যদি আমরা আজকে উপযুক্ত মহিলা দায়ী সেরকম তৈরি করতে পারতাম, এবং অবশ্যই মহিলাদের দাওয়াতি কাজে শরীয়তের যে বাইন্ডিংস গুলো আছে, শারায়েত গুলো আছে, সেগুলো মেনটেন যদি করা যেত, এই সমাজের চেহারা পরিবর্তন হয়ে যেত। আমাদের রাসূলুল্লাহ ফাউন্ডেশনে আমাদের মা বোনদের যে অংশগ্রহণ, মা বোনদের যে আগ্রহ ভালো কাজে, সেটা বেশ অনেকগুলো প্রজেক্ট আমরা দেখেছি পুরুষদের চাইতে অনেক বেশি। আমরা অনেকগুলো
ইসলামিক জ্ঞানের প্রতিযোগিতা আয়োজন করে আপনারা জানেন সেখানে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। প্রত্যেকবার আমরা দেখি মেয়েরা সবসময় অংশগ্রহণকারীর সংখ্যায় সবচেয়ে এগিয়ে থাকে এবং ভালো ভালো পুরস্কারগুলো তারাই বেশিরভাগ ক্ষেত্রে জিতে। অতএব আমাদের মা বোনদের জন্য দায়ী গড়ে তোলার কাজ আমাদেরকে করতে হবে। আমাদের স্ত্রী, আমাদের বোন, আমাদের মা, তাদেরকে দিনের বেসিক বিষয়গুলো শেখাতে হবে এবং ওলামায়ে কেরামদের তত্ত্বাবধানে তাদেরকে দায়ী হিসাবে গড়ে তুলতে হবে। আবার দাওয়াতি কাজের জন্য শরিয়ার বাইন্ডিং, শরিয়ার নীতিমালাকে লঙ্ঘন করে এক জেলা থেকে আরেক জায়গায় মাহাল চালাবা যাচ্ছে তা খুশি করে সংসার স্বামী সব ত্যাগ করে করবেন, সেটা আমাদের কথা বলছি। কিন্তু বেসিক দাওয়াতি কাজ আমাদের মা বোনদের করতে হবে এবং তাদেরকে সেরকম ক্যাপাবল করে আমাদেরকে গড়ে তুলতে হবে। আল্লাহ তো আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমি আবারও বলছি, আমরা যারা দাওয়াতি কাজ করবো প্রথমত আমাদের ইখলাস দরকার, আল্লাহকে খুশি করার উদ্দেশ্য থাকা দরকার, নিয়তটা সহিহ হওয়া দরকার, আমাদের সস্তা কোনো উদ্দেশ্য যেন না হয় সে বিষয়টি মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত আমাদেরকে দাওয়াত দিতে হবে জেনে শুনে। আমরা যে বিষয়ে দাওয়াত দেবো সে বিষয়ে খুব ভালো করে জেনে দাওয়াত দিব, না জেনে বা সামান্য ধারণার ভিত্তিতে কোনো দাওয়াত দিব না। তৃতীয়ত আমাদের দাওয়াতের ভাষা হবে অত্যন্ত কোমল। বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে যে পরিমাণ গালিগালাজ অনেক টুপিদারি ধারণকারী, প্রোফাইল পিকচার ধারণকারী অনেকে করে থাকেন, সেটা আমাদের রীতিমতো লজ্জার কারণ হয়। বিশেষ করে এক নজরের ভক্ত হয়ে অন্য নজরের গোষ্ঠী উদ্ধার করার সময় আমাদের মুখ দিয়ে কি বের হয় কি বের না হয় সেটা বলে আসলে শেষ করা যায়। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ এক কথা বলতেন, স্যার বলতেন যে এই দেশের মানুষের কাছে যদি আল্লাহ জান্নাত জাহান্নামের ফয়সালার জিম্মাদারি দিতেন তাহলে জান্নাত পুরোটাই খালি থাকতো। কেন খালি থাকতো? কারণ একজন হয়তো একজন জাহান্নামী, আবার তার মধ্যে এই জাহান্নামী, তাহলে উভয় গড়ে জাহান্নামী, জান্নাত খালি দিকে যেত। তো আমরা এই যে জাজমেন্টাল কমেন্ট বেশি করি, কাজের কাজ কম করি। আমাদের দাওয়াত দিতে হবে অত্যন্ত বিনয়ের সাথে, ইখলাসের সাথে, তাকওয়ার সাথে, কোমলতার সাথে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। এরপরে যে বিষয়টি খেয়াল করতে হবে তাহলে দাওয়াতি কাজ শিখতে হবে। আমি যতটুকু দাওয়াতি কাজ করবো ততটুকু শিখবো এবং আমার কোনো না কোনো মুরব্বী, তত্ত্বাবধানকারী, কোনো না কোনো বিচক্ষণ ব্যক্তি আমার পেছন থেকে আমাকে গাইড করবেন, শাসন করবেন, আমার ভুল ধরিয়ে দিবেন, সেই ব্যবস্থাপনা আমার রাখতে হবে। এর পাশাপাশি যদি বলবো তাহলে দাওয়াত হবে বিচক্ষণতার সাথে, বিদগ্ধভাবে এবং বসিরতের সাথে, অন্তর্দৃষ্টির সাথে। চলমান পরিস্থিতি কি হচ্ছে, আমার কি করা উচিত সেটা বুঝে শুনে আমাকে পদক্ষেপ নিতে হবে। আমার শব্দ চয়ন, আমার উপস্থাপন সবকিছু এটার সাথে সংশ্লিষ্ট বিষয়। তারপর যদি বলেছি তাহলে দাওয়াতি কাজের জন্য আমাদের মা বোনদেরকে উপযুক্ত করে তুলতে হবে, গড়ে তুলতে হবে। তারা এক একজন জাতির অন্যান্য নারীদের মধ্যে শরীয়তের উসুল এবং জওয়াবের শারায়েত এগুলো মেনটেন করে তারা যেন দাওয়াতি কাজ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেরকম যোগ্যতা